ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেক মজার একটা তরকারি রেসিপি। কচুরলতি আমার খুবই পছন্দ। শুটকি দিয়ে রান্না করেছি। আর শুরু করছি ভিউয়ার্স। প্রথমে তেল দিয়েছি, খুব সামান্য পরিমাণেই তেল দিয়েছি আমি। শুটকির তরকারিতে তেলটা কম দিলেও চলে। এরপর একটা টমেটো দিয়ে দিয়েছি কেটে, এটাকে একটু ভেজে নিচ্ছি, নরম করে নিচ্ছি, টমেটোটাকে একটু নরম করে নিচ্ছি। এরপর দিয়েছি পেঁয়াজ, তাও খুব সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিয়েছি ছুরি শুটকি, 3 টুকরো ছুরি শুটকি দিয়েছি আমি। শুটকিগুলো বেশ কিছুক্ষণ আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে। এরপর ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর ধুয়ে আবারও গরম জল দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম। এরপর এখানে বেশ কিছুক্ষণ ভেজে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। এরপর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। এরপরে সামান্য জল দিয়ে আমি বেশ ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। প্রথমে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, এরপর দিয়েছি আমি লতিগুলো। এখানে 1 কিলোর চেয়ে সামান্য কম লতি আছে, এটা আমি রাতের বেলা কেটে বেছে রেখেছিলাম, কেননা এটা ছিলতে অনেকটা সময় লাগে। আর আমি লতির উপরের অংশটা রেখে দিয়েছিলাম, আমার এটা খুবই পছন্দ, সেজন্য ফেলে নেই। এটা সবাই কিন্তু ফেলে দেয়, আমি কচুরলতির উপরের ডগাটা সবসময় রেখে দিই, আমার ভালো লাগে খেতে। আচ্ছা, যাই হোক, এরপরে কষানো শেষ হয়ে গিয়েছিল। আমি পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে রান্নাটা শেষ করব। দেখেন, আমি এটা একটু ঝোল ঝোল রেখেছি। এটা অনেকে ঝোল পছন্দ করে না, ঝোলটা স্কিপ করা যেতে পারে। তো আমার বাসায় কিন্তু সবাই আবার ঝোল খেতে পছন্দ করে, সেজন্য আমি এটা ঝোল ঝোল রেখেছি। কচুরলতির শুটকির ঝোলটা খুবই পছন্দ করে সবাই আমার বাসায়। আর লবণটা কম মনে হয়েছিল, আর একটু দিয়েছি সামান্য পরিমাণ। এরপরে আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করছি। ভিউয়ার্স, দেখেন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন লেগেছে আমার কচুরলতির রান্নাটা, ভিডিওটা জানাবেন।